আমি একজন স্টুডেন্ট এসএসসি পরীক্ষার্থী। এবার হ্যাঁ, আমাদের যে করে করছে ওই ঘটনা সত্য। দিনের বেলা দরজা পর্যন্ত আটকে রাখতে হয়, ওই কারণে ওদের বই আমাদের সাথে সমাজের কি কথা। তোমার বান্ধবীরা কি কথা বলে না এই এলাকার? না, ওরা কেউ কথা বলে না। আমার দূর দূরান্তের মানুষ যারা এইসব এই ঘটনাটা জানে না, ওরাই শুধু কথা বলে, আর যারা জানছে ওরা আর মুখ তুলা পর্যন্ত তাকায় না। এমন কোনো খারাপ কাজ নাই যে সেটার সাথে সে জড়িত না। আমার সমাজের মধ্যে প্রচুর মানুষে অ্যাবাবরিকা, প্রচুর মানুষ, কিন্তু এটা এই বিষটা হ্যাঁ তৈরি করছে। এই যে অ্যাবাবরির থেকে শুরু করিয়া ডাকাতি মামলার আসামি আমার বিরুদ্ধে আনিত অসামাজিক যে অভিযোগগুলি আনছে যে সবটি ইফতিসালি এবং রুফালি মিয়ার বানোয়ার বক্তব্য। এটির দ্বারা কাছে আমি কোনোদিন যাই না। ইফতিসালি এবং রুফালিদের প্রভাবের কারণে এই সমাজের কেউ কথা বলতে ভয় পায়, কেউ কথা বলতে পারে না। এরা যেভাবে বলে এই সমাজ এভাবে কথা বলতে বাধ্য হয়। আমি এটা চাই শান্তিপূর্ণ একটা সমাধান সামাজিক মানুষ হিসাবে। 3-4 দিন আগে একটা পেপারে দেখলাম এক করে রাখলেন দুটি পরিবার। সেই সংক্রান্তে আমার অফিসার সহ আমরা সরজমিন তদন্ত করতেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে একটা অভিযোগ দাখিল করিয়াছেন এলাকাবাসী, সেটাও খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাবেক ব্যবস্থা হবে। সঙ্গে থাকায় সকলকেই অভিনন্দন। কিশোরগঞ্জের নিকলিতে মসজিদের উন্নয়নমূলক কাজে টাকা উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। একঘরে করে রাখার অভিযোগ নিয়ে ওথুলপাড় আশপাশের এলাকা তথা পুরো উপজেলা জুড়ে। ঘটনার পুরোপুরি বাস্তবতা জানতে হলে সময় নিয়ে পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন। এই সেই মসজিদ যাকে কেন্দ্র করে এই হট্টগোল এবং একঘরে যে একটা বিষয় উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে, সেই বিষয়ে আমি কথা বলতে আসছি এখানকার দায়িত্বে থাকা মুয়াজ্জিম, ইমাম এবং সেই সময় যারা এতেকাফে ছিলেন তাদের সাথে। আপনি কি এখানকার কোন জায়গাতে? মুয়াজ্জিম সাহেব, আপনি? আমি তো মুসল্লি। আপনি? আমরা তো মুসল্লি। আপনিও কি? আপনি এখানকার কি মুসল্লি? আপনার বাড়ি কোথায়? বয়স কত হবে আপনার মুরব্বী? 100 বছর। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে, আবু বকর নামে একজনকে একঘরে করা হয়েছে, এই ঘটনাটা আসলে কি? আমরা এনে খারে গেছি বেড়া এনে কুদাইতেছে কি কইতেছে পেটটা তো আমি খানে কম কম কে কুদাইতেছে? বাক্কারে সামাজিক আমরা সাদা ধরছি, বুঝছো? সবাই দিছে, উনা দিছেন, উনার লোক আরো মানুষ দিছে না। তখন এই সাদা চাইতে ধরনের নাম ঘোষণা করতে মরছি, তখন বলতে আমার নাম রাখে কইলো, আমারটা চাইলো না, গড় গেছে আইছে না, তোমার বই তোমারে কইলো না, বুঝছো? এবার টেহা লয়ে আইছে। আচ্ছা, এই চাঁদাটা কিসের জন্য উঠাইছিলেন? কাজ করার জন্য। ও মসজিদের দোতলার কাজ করার লক্ষ্যে কাজ করার জন্য। এরপরে এই টাকা দিছে, টাকা দিয়ে ঘরতে বাইরে কই নিল ধান কমিটি হয়েছে মসজিদ বই বেজারতে এভাবে গালাগালি হয়ে গেছে। কাকে উদ্দেশ্য করে গালমন্দটা করেছিলেন? কাকে কোনো উদ্দেশ্য করে কমিটিরে। ও কমিটি করতে সেই সময় কি আপনি এই মসজিদে ছিলেন? আমি ছিলাম। আপনি কি সেখানে কি করছিলেন তখন? এতেকাফে বসছিলেন। কয়টার দিকে ঘটনাটা? নামাজের পরে প্রায় 2:30-3টার সময় দেখেন আমি নিউজটা হইল গে বাক্কার ভাই আইসা আমরা মসজিদও প্রায় 8-10 জন মানুষ এতেকাফে বসা। এর তার প্রতি আমরা কোনো মিথ্যা কথা বলার দরকার নাই। আয়া কমিটির কইতেছে সিলার ঘরের সিলারা, কমিটি উলার ঘরের কমিটির সুতার ঘরের কমিটির সুতারা, হ্যাঁ, এমন ভাবে অর্থিঙ্গল ভাষা গালাগালি করতেছে, এর আমরাও কইতেছি যাও কথা, আমরা এতে কাপড় পয়সা তোর আলাপ করতাম না। আর মূল ঘটনারও আমরা এতে কাপড় 10 জন মানুষ বসছি, আমরা হেন তার প্রতি আমরা কোনো তার লগে কোনো লাগ বসা নাই, কোনো নাই, তার প্রতি আমরা হিংসা বিনোদন নাই। তাই সে কেড়ে গালাগালি করছে, এই গালাগালি যেটা করছে এটা আমি জানাইতেছি। আমরা মনে করেন এখানে বসা আসলাম, এই আবু বকর এখানে আছে, আরও 3-4 জন আছি, তারা আয়া মনে করেন গালাগালি। এই মসজিদটা কত বছরের পুরানো? মসজিদ এটা 100 বছরের পুরানো। 100 বছরের পুরানো। কি পরিমাণ লোকজন এখানে নামাজ পড়েন প্রতিনিয়ত? 800-900 মানুষ। 8 থেকে 900 লোক একসাথে। 8 থেকে 900 এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটা। এই মসজিদের নাম কি? এই মসজিদের নাম কি দেন হুজুর? এই মসজিদের নামটা কি? দর্শক, আপনারা নেম প্লেটেও দেখতে পাচ্ছেন কুশা
পশ্চিমপাড়া জামে মসজিদ। এই মসজিদটি শত বছরের পুরানো একটি মসজিদ, তবে উন্নয়নমূলক কাজ এখনও চলমান রয়েছে। আর এই মসজিদের বাউন্ডারি বেশ বড়, আপনারা নিশ্চয়ই দেখছেন। মসজিদের সাথে কুশা পশ্চিমপাড়া শাহী ঈদগাহ ময়দানও সংলগ্নে, এবং এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এই দৃশ্যটিও আপনারা নিশ্চয়ই দেখছেন। তবে এই মসজিদকে কেন্দ্র করে বর্তমানে যে একঘরে করা বিষয়টি, বাবু তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি পাশেই? আচ্ছা, এই যে আবু বকর নামে একজন লোক, তাকে যে একঘরে করা হয়েছে, এটা কি সত্য? কি করো? একঘরে করছিল তারে? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? সুপ্রিয় দর্শক, আমি সেই গ্রামের মেটু পথ দিয়ে যাচ্ছি সেই আবু বকরের বাড়ির দিকে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। দর্শক, আমি বাক্কার মিয়ার বাড়ির দিকে ঢুকছি, আপনারা সঙ্গে থাকুন। চলে আসলাম সেই বাক্কার মিয়ার বাড়িতে, আপনারা অপেক্ষা করুন। বাক্কার ভাই আছেন? আপনি বাক্কার মিয়ার কি হন? সামাজিকভাবে যে একটা কথা উঠে এসেছে, বাক্কার মেয়েকে একঘরে করা হচ্ছে, আসলে কি ঘটনা সত্য? কেন তাকে একঘরে করা হলো? মসজিদের সাদা ধরে সাদার মাইজে বড় হলো 91 জনের স্যার নাম কইছে, বুঝলি? তো স্যার আমরা তারা কোনোদিনও সাদা লেগে আইসেন। বসেন, আপনি বসে কথা বলুন। স্যার আমরা তারা কোনোদিনও সাদা আমাকে স্যার বলতে হবে না, আপনি আপনার মতামত প্রকাশ সাদা লেগে আইসে না। না পরে যখন মার যখন অ্যালাউন্স করছে, তখন বাচ্চার ভাইয়া কইছে মার দেখি অ্যালাউন্স করে কি সাদা নেওয়া কি ঠিক। স্যার এমনি কইয়া স্যার আশা করছে, আশা ফিরে পারে আমরা দামে 1000 টাকা সাদা স্যার সাদা দিয়েছে। স্যার সাদা দিয়েছে হওয়ার নাকি এই যে ইদু যে এরা নাকি বলছে এরা বিলে গালি গালাজ করছে। আপনারা অপেক্ষা করুন, আমি কথা বলবো আবু বকরের সাথে। আবু বকর সাহেব কোথায় আছেন? স্যার বসে আসতো, আমি দুই গুণ দিছি। স্যারও কাছে না, স্যার আমরা দ্বারা কেউ আই না, আমরা কেউ তারা যাবে লেগে এটা আপনাদের কাছে কেউ আই না স্যার। আর আমরা কেউ সাথে কথা কবে লেগে দেয় না, যাইবার লেগে দেয় না। আপনারা কি দোকানপাট থেকে কিছু নিয়ে আসতে পারেন না? আমরা তো হলো কেউ যাবে লেগে দেয় না। আপনাদের ছেলে মেয়ের সাথে কথা বলে না? কেউ সাথে গেছে। স্কুলে কি লেখাপড়া করেন আপনার ছেলেমেয়েরা? আমার ছেলে মেয়ে আল্লাহর মাল 2 ঘন্টা LLB করতেছে, মাস্টার শেষ কইরা। আরেক মেয়ে কিশোরগঞ্জ ইসাকার মেয়ে করতেছে। আরেক ছোট ছেলে হাফেজ ও স্যার কামরাঙ্গীশ্বর হাফিজে মাদ্রাসা। তার ছোট মেয়ে বছর মেট্রিক পরীক্ষা আছে। এই এলাকায় যে মনে হয় মেয়ের লোকের মেট্রিক পরীক্ষা আছে, মেয়েরা এরাও কথা করেছে। আমি একজন স্টুডেন্ট, এসএসসি পরীক্ষার্থী। সমাজবাসী তোমাদেরকে একঘরে করেছে, আসলে সত্য নাকি? হ্যাঁ, আমাদের যে করে করছে ওই ঘটনা সত্য। আমরা দিনের বেলা দরজা পর্যন্ত আটকে রাখতে হয়, কারণ ওদের বই আমাদের সাথে সমাজের কি কথা। তোমার নামটা কি? উপমাক্তার। আর তোমার নাম? নিঝুম সিদ্ধি। আচ্ছা, তোমার সাথে যারা সহপাঠী আছে, বান্ধবীরা কি কথা বলে না এই এলাকার? না, ওরা কেউ কথা বলে না, আমার মানে থাকাই পর্যন্ত না। ও তোমাদের সাথে তাকায় কথা বলে না? দূর দূরান্তের মানুষ যারা এইসব মানে এই ঘটনাটা জানে না, ওরাই শুধু কথা বলে, আর যারা জানছে ওরা আর মুখ তুলা পর্যন্ত তাকায় না। প্রিয় দর্শক, আমি তার বাড়ির সাথেই সীমানা সংলগ্ন বাড়িতে যাচ্ছি, দেখে এখানকার লোকজন কী বলে এই বিষয়ে। আপনারা আমার সঙ্গেই থাকুন। আফা, ওই যে বাক্কার ভাই আপনার সীমানা সংলগ্ন বাড়ির, তাকে যে সামাজিকভাবে নিষেধ করা হয়েছে, একঘরে করা হয়েছে, এই বিষয়টা কি সত্য? শুনতেছেন? আপনাদের সাথে কথা বলে না? কথা বলবো তো বাচ্চা সব 10-এর নিষেধ। ও 10-এর নিষেধ বলে আপনারা কথা বলেন না? আমরা তো বলি, ওই বাড়ির মানুষ তো মনে হয় 7 তারিখ না, 10-এর নিষেধ। নিষেধ অমান্য করে মাঝে মাঝে কথা বলেন? হ্যাঁ, নিষেধ অমান্য হয়ে মাঝে মাঝে তো ভয় হয়, বলি না। দর্শক, আমি তার সীমানা সংলগ্ন বাড়িতে আছি। ভাই, আপনার পরিচয়টা? আমার নাম আলমগীর হোসেন। আবু বকর ভাই আপনার কি হয়? আমার চাচা হয়। চাচা হয়। আপনাদের চাচার সাথে কথা বলেন না? আমাদের সমাজের নির্দেশ আছে, সেজন্য আমরা কথা বলি। চাচার সাথেও কথা বলেন না? সামাজিকভাবে নির্দেশ, যেহেতু সামাজিক আইন আমরা মান্য চলার কারণে আমরা কথা বলি। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার চাচা প্রথমে অপরাধ করেছিল? এটা অপরাধ বলতে, এটা মসজিদের টাকা করছিল, উনি পরবর্তীতে টাকা দিয়ে দিচ্ছে, সেজন্য সামাজিকেরা বলছে, আবার গালিগালাজ করে। এই কারণে সামাজিকেরা প্রত্যেকটা সামাজিক লোকেরা না করছে এদের সাথে কথা বলার জন্য, সেজন্য আমরা কথা বলি না।
আপনার পরিচয়টা? আমার পরিচয় আমার নাম হলো মোহাম্মদ আইনুদ্দিন, আমার বাড়ি কুষ্টা। আচ্ছা, এই সমাজে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে মসজিদ কমিটিকে কেন্দ্র করে এবং আবু বকর নামে একজনকে যে একঘরে করা হয়েছে, আসলে বাস্তবতাটা যদি একটু বলেন। বাস্তব বলব আবু বকর আপনার মসজিদ কমিটি একটা সাদা দোষিয়ে বাৎসরিক সাদা মসজিদের খাস কর্ম করা লেখা। এই সাদা দোষে আমি সমাজের মাঝে সমাজ অনেক বড় সাদা প্রায় ইয়ারের প্রতি সাদা দোষ এই মসজিদ উন্নয়ন করার জন্য আমরা সাদা টাকা দিই কাজ করতেছি। এর মধ্যে সাদা দিতেছে না আবু বকর সহ আরও 90 জন। কিন্তু আপনারাকে এক ঘরে করেছেন, দোকানপাটে নিষেধ করেছেন, তার সাথে কথা বলতে নিষেধ করেছেন, এটা রাষ্ট্রীয় আইনে বাধা না? আপনারা কি তাকে এক ঘরে করেছেন? না না, এক ঘরে না, আমরা করে যাবো তার থেকে দূরে সরে গেলাম। তার কাছ থেকে আপনারা দূরে সরে গেছেন? হ্যাঁ, তার থেকে আপনার পরিচয়টা? আমার পরিচয়টা হলো, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী, বাড়ি কুষ্টা। জানতে পারলাম সামাজিকভাবে একটা হট্টগোল তৈরি হয়েছে। মসজিদের আমি সভাপতি, এটা আমাদের উন্নয়নের কাজ হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা খরচ করছে মসজিদের দোতলায়। এখানে সমাজের কাছ থেকে কেউ 1000 কেউ 2000 টাকা সহযোগিতা করছে, আর বেশিরভাগ টাকাটা আমাদের ফ্যামিলি থেকে মনে করুন আমরা দিয়েছি 500 লাখ টাকা যে এটা করছে মোটামুটি সমাপ্তির পথে। কিন্তু এটা নিয়ে কেসিয়ার সাহেব ইয়ে করলো যে কেউ 1000 টাকা দিচ্ছিলাম, কেউ দিছে, কেউ দিছে। কয়েকজন লোক বাহির হয়েছে। কতজন বাকি ছিল কতজনের মধ্যে? 450 পরিবারের মধ্যে প্রায় 91 জন নাই কত জনের নাম কইলো যে 91 জন বাহির হয়েছে, আর বাহির সবাই যাইছে। তা কইলো যে আবু বকরও এটা মানে পরিস্থিতি হাত দিচ্ছে না, দিচ্ছে না, তো সবারই কওয়া হয়েছে যে আল্লাহ বাসা আপনারা সব তো লই। কেশিয়া সাহেব বলছে যে আল্লাহ বাসা আপনারা যারা যারা রয়েছেন সকল ওই আগামী শুক্রবারে টাকা দেওয়া দিবেন, আমরা বাহিসে এনে কাজটা করছি। সবই রাজি হয়েছে, আগামী শুক্রবার আগে দিয়ে দিব, দেওয়া দিছে, এর মধ্যে দেওয়া দিছে। কিন্তু সে মসজিদতে বাইরে তখন গালিগালা শুরু করছে। তা গালিগালা শুরু করছে কি লেগে, তোমার নামটা কেড়ে করলো। আমি তোমার নামটা কইছি যে আমরা কয়েকজনে কইলাম যে তোমার নামটা কইছি মেয়া, এই 8 মাস আগে টেরা ধরা, তোমার বাড়ি তো কয়েকদিন বেড়ে গেছে, এখন তো 10-এর অনুমতি লই বেড়া করছে। কইতেছে আপনি খেলা দিছে না বলে এই বেড়াটা হরার ডাকি, এই বেড়াটা গাইলা তো এটা কয়ে বাচ্চা বাজাও, এটা কই আয়া বসছি করে পরবর্তীতে সে আবার গেছে মসজিদ। কেশিয়ারে এই যে কোটটার যে পয়সাটা ওঠে না, কোটটার পয়সাটা হিসাব করতেছে। এর মধ্যে 8-10 জন লোক আছে আপনার 1 টাকা ফে বইছে, আরও 2-3 জন লোক আউটেরও আছে, টেহারা গুনতে আছে। এর মধ্যে এসে গেছে গিয়ে এর টেহারা মানে এইটা ফোনার পলায় নেওমে টেহারার লাগে এই যে জাতাকালি কাজ করছে আর কি, বাঙ্গির ভুতায়, এই ফকিন্দির ভুতায়, কমিটি হয়েছে ফকিন্দির ভুতায়, হ্যাঁ এই সে নানান গালি গালাজ করছে, খুব খারাপ ভাষা গালি গালাজ করছে। এই মসজিদে কারো তখন সেই সময় কারা উপস্থিত ছিল? তখন ছিল 1 টাকা আসি 8-10 জন, সবের নাম তো মুখস্থ বলো না। এর মধ্যে 2-1 জন আবু কাসেম, এরপরে জসিম, এরপরে আছে জুরালা, উবালি, আরো অনেকেই আছে। সমাজের বিষয় এটা তো এক লোকের লাগে তো আমি মামলা করতাম, আমার কি দরকার লাগবে মামলা করতে, আরেকজনের কি দরকার লাগবে মামলা করতে, এটা তো সম্ভব না। তো কী করা তো একজনে কইতে তাহলে করা যদি কিছু না করতাম তা আমি আল্লাহকে চলতাম, ধরুন এরকম 2-4 জনে কইল, তা আমরা আল্লাহকে চলতাম না। এমন গালিগালাজও করবো, মসজিদের উন্নয়নের কাজে টেকা দিত না, আল্লাহকে আমি চলতাম। এই মনে এইরকম মনে কর 20-30 জন লোকে এইরকম তারা যে মতামতটা প্রকাশ করছে। 4 জনে যখন কইছে যে আমরা চলতাম, আরও 2 জনে কইছে আমি আপনার সাথে একমত আছি, আরও 4 জনে কইছি আপনার সাথে একমত আছি। এই হলো ঘটনাটা। আমার এখানে কোনো বক্তব্য ছিল না, কিন্তু আমার বিরুদ্ধে একটা নিউজ করছে আমি নাকি তারা এক গুইরা করছি। কিন্তু এক গুইরা তো গুইরার কিছু না, এক গুইরা আমরা উনছি ময়ূর গুইরার মুখ যে এক গুইরা কী রাখবো, এক গুইরা হইলো রাস্তাতে চলতো না, কেউ বাদ যাই পারতো না, এইরকম হইলে এক গুইরাও। তা আমরা তো এই ধরনের কোনো আলোচনা তার বিরুদ্ধে হয়েছে না যে সে আইতারতো না, যার মনে আছে কথা কইব, যার মনে আছে কথা কইতো না। কিন্তু আপনি কি তাকে নির্দেশ দিয়েছিলেন, সমাজবাসীকে আপনি নির্দেশ দিয়েছিলেন যে তার সাথে কেউ কথা বলতে পারবে না, তাকে আমরা এক ঘরে করেছি এই ধরনের বলেছিলেন? না, আমরা জিগাই, আপনারা একটু জিগান
সমাজবাসীর কাছে আপনারা ব্যয়ের সাথে না জিগাই তাহলে কিছু লোকের কাছে জিগায় যে আমি এই কথা কইছি কিনা, আমি এই কথা কইছি কিনা, আমি এই ব্যাপারে জিগাইছি তখন কি করা। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তো এ নিয়ে এটা তথ্য সম্পূর্ণ এসেছে, মিথ্যা। সংবাদ প্রকাশিত হয়েছে যে এক গড়ি করেছেন নেপথ্যে আপনি। জি, এটা এখন সম্পূর্ণ মিথ্যা। যে কথাগুলি কইছে উনি যেভাবে লিখছে সম্পূর্ণ মিথ্যা। এটা নিয়ে এলাকাবাসী আর একটু খুব হয়েছে যে এই কথাটা ওনার নামে কেড়ে লিখলো, কারণ হলো উনি তো এই ব্যাপারে কোনো কথা কইছেন, উনি তো আপনারা জিজ্ঞাসা কি করা, কি করবেন তখন কিন্তু আপনি তো এটা কি জানেন যে কাউকে একগরে করা রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ? জানি আমরা এগুলি, আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করতে রাজি না, করিও না। কিন্তু ঘটনা হলো এই যে ঘটনাটা করলো তা আমরা জিজ্ঞাসা তো আমি কিছু তাহলে পরবর্তীতে কি সমাজবাসী একত্রিত হয়ে তাকে আবার জিজ্ঞাসা করছিলেন যে এই যে মিথ্যা সংবাদ প্রকাশ করেছ, আমাদের হেয় প্রতিপন্ন করেছ, আমরা বলি নাই, যদি এই ঘটনা মিথ্যেই হয়ে থাকে তাহলে আপনারা কি জিজ্ঞাসা করেছিলেন তাকে যে এটা কেন করাইলা? এই ধরনের কথা তো তোমাকে বলা হয় নাই, একগরে করা হয়নি, জিজ্ঞাসা করেছিলেন? এই কথাটা তো আমরা মনে করবো যে জিজ্ঞাসা করলাম যে রে এই যে এই দিন আলাপ করাতে করছে একটা কিরা মনে করি জিজ্ঞাসা যদি আরেকটা কম আরেকটা ও নিউজ করে এই কারণে ডরে মানুষের কেউ কথা কয়। মূলত হইলো আপনার একটা কথা কই, সে অত্যন্ত খারাপ লোক, সমাজের মানুষ হইলো আজকালের সমাজ যদি এরকম খারাপ মানুষের ভয় পায়, কথা কইতে ভয় পায়। কিন্তু আগে ধরুন আমরা সমাজের খবর লয়ে দেবো, নিপথ্যে খবর লয়ে দেবো সে কীরকম মারাত্মক খারাপ, এমন কোনো খারাপ কাজ নাই যে সেটার সাথে সে জড়িত না, মাগি বাড়ির থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই। এই যে এবার বড়ির থেকে শুরু করিয়া আমরা বলছি এবার বড়ির কন্ট্রাক্টারি করছে বহু বর্ষ কখনো করে, কিন্তু এই দেশের পোলা মানতের এই দেশের মানুষের এবার দেশে কোনো এবার আমরা উঞ্চিও না উঞ্চি না জীবনে কিছুই না, কিন্তু ওখানে উনি এবার বরিকা একা 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 আমার সমাজের মধ্যে প্রচুর মানুষে এবার বরিকা, প্রচুর মানুষ, কিন্তু এটা এই বিষটা হ্যাঁ তৈরি করছে কেউ হাতে বরাবরই করে অন্য করা। আমরা কিন্তু আপনার কাছে প্রমাণ কি আছে, ডকুমেন্ট কি আছে সে যে ইয়াবা ব্যবসার সাথে জড়িত কিংবা সে বিক্রি করে এবং নিজে ইয়াবা পান করে? এটাই মানুষের সমালোচনা করে আধে হ্যাঁ সামনাসামনি কম, কিন্তু আধে হ্যাঁ কখনো কি প্রমাণিত হয়েছে মাদক বা ইয়াবার দ্বারা সে এটা তো তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে কখনো? জানি না, তবে র্যাপে খুঁজে তারে র্যাপ বাড়িতে কয়েকবার হামলা দিছে, তার বাড়িতে র্যাপে হামলা দিছে, আপনার পুলিশ আইছে, সে ডাকাতি মামলার আসামি। হ্যাঁ মনে করুন এক সময় ডাকাতি যে আমরা বাড়ির ডাকাতি হয়েছিল, ডাকাতি কিন্তু সে ব্যক্তিগত ছিল ওদের মামলার আসামি ছিল। কত বছর আগে ডাকাতি হয়েছিল? 15-20 বছর হয়েছিল। তৎকালীন সময়ে সে কি আসলে সে মূলত কি করেন? মূলত তার কোনো কাজ কাম তো আমরা দেখি না, কিন্তু বাড়িতে করছি কত লক্ষ টাকাটা বাড়িতে করছি। এরপরে তার চলা হীরা দুধ করে করুন, আমরা ইট করার ব্যবসা করি, আমরা এর যেভাবে চলে আমরা চলতে পারি না। এর চলাফেরার যে ভঙ্গিমা, চলাফেরার যে তাসির সংসার বা এই যে বাড়িঘর করা কে ধরুন আমরা বাড়ির সাথে তার বাড়ি, আমরা বাড়িতে কত উন্নত বাড়ি, কিন্তু একটা মানুষ থাকতেই পারে তার বিভিন্ন ইনকাম সোর্স, তবে সেক্ষেত্রে কি আপনাদের সাথে কখনো চাঁদাবাজি কিংবা কোনো ধরনের ঝুট জুলুম করেছে? আপনাদেরকে কি কখনো চাঁদা টাদা চেয়েছে? আমরা বাড়ির ডাকাতির সাথে সে জড়িত আছি, ডাকাতির মধ্যে জড়িত আছি, আর মূলত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে এবং সে উঞ্চি যে আপনার কাছে তো করে না? আমার কাছে করছে। সে কি আপনার আত্মীয় হয়? আমার আত্মীয়। সত্য তো অনেক কথা বলা যায় না, আত্মীয় হিসেবে তো সব কথা বলতে পারি না, বললে তোমার সব অন্যরকম মনে করি যে আত্মীয়র কথা বলে, কিন্তু এরপরেও কিছু কথা সমাজে যখন থাকি কিছু কথা না বললে তো পারা না, সে কিন্তু সমাজের মানুষ তারা ভয়ে কিছু বলে না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, এই দেশে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা আসুন, আমার একটা অনুরোধ হলো আপনাদের কাছে, আমরা নিপথ্যে আমরা এই সমাজের কিছু মানুষের কাছে জানেন সেই লোকটা কীরকম, সে এমন কোনো অপকর্ম নাই সে করে না, এমন কোনো অপকর্ম নাই সে করে না, সকল খারাপ কাজের সাথে যে জড়িত। আপনার নাম কি? আবু বক্কর? জি আমার নাম আবু বক্কর। এই দোকান কি আপনার? এই বিকাশের দোকান আমার। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আপনি অতীত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন, ইয়াবা সহ
নারী সংক্রান্ত বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আসলে এর বাস্তবতাটা কি? এটা হইলো শুধু ইদ্রিস আলী এবং রুফালি মিয়ার বাড়ির মুখের বক্তব্য এবং এদের আত্মীয় স্বজনের বক্তব্য। এই এলাকার কেউ আমার বিরুদ্ধে, এদের আত্মীয় স্বজন ব্যতীত কেউ এই কথা বলবে না। আর আমি কোনোদিন এই কাজের ধারে কাছেও আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, আপনাকে কি অতীতে কখনো র্যাব খুঁজেছিল বাড়িতে? এই একটা পতিত অস্ত্র তোয়া আমার বাড়িতে র্যাব আনছিল, কিন্তু কার অস্ত্র, কে বা কাহারা, এটা আমরা কেউ বলতে পারছি না। আজ পর্যন্ত এটার হদিস পাওয়া গেছে না। এই অস্ত্র আপনার বাড়িতেই পেয়েছিল? আমার বাড়িতে না। কোথায় পেয়েছে? এই কিন্ডারগার্টেন স্কুলের বাথরুমের উপরে। কিন্ডারগার্টেন স্কুলটা তো আপনারই? কিন্ডারগার্টেন স্কুল আমার বসত বাড়িতে এই মানে হাইওয়ে রোডের সংলগ্ন আছে। যারা মসজিদ কমিটির দায়িত্বে ছিল তাদের উদ্দেশ্যে বকাবকি করেছিলেন, এই কথার কি সত্য? না, আমি এদেরকে কোনো বকাবকি করি নাই। ওই দিন মাইকে যখন অ্যালাউন্স করতেছে 91 জনের নাম ঘোষণা করছে, এর মধ্যে আমার নামও ছিল। তখন আমি শুধু এই কথাই বলছিলাম যে মাইক দেখ ঘোষণা করে সামাজিকভাবে হেয় করে আমাদের কাছ থেকে টাকা নেওয়াটা কি ন্যায়সঙ্গত কিনা। এটা বলার সাথে সাথে ইদ্রিস আলী আমার উপরে খেপে যায়, আমাকে ডেকে নেবে বলে হুমকি দেয়। এর কয়েকদিন পরে আমাকে সামাজিকভাবে এক বইরা করে। এর তো সামাজিকভাবে যে এক ঘরে করেছে, সেটা কি মাইকিংয়ে করেছে নাকি সভা সমাবেশের মধ্যে দিয়ে? না, এটা মাইকিং দিয়ে করছে না। এটা হলো সবাইকে নিয়ে বৈশা আলাপ আলোচনার মাধ্যমে বলছে এর সাথে কেউ চলতে পারবে না, এর দোকানে কেউ যাইতে পারবে না, এর বাড়িতেও কেউ যাইতে পারবে না। যারা যাবে তাদের বিরুদ্ধে এর চেয়ে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমার কাছে রেকর্ডও আছে, তার বক্তব্যের রেকর্ড আছে আমার কাছে। আমার বাড়িতে কোনো লোকজন এই সমাজের ভিতরে কেউ আসে না, আমার দোকানও এই সমাজের কেউ আসে না। যদি আসতে চাই তাদের উপরে হুমকি দেওয়া আছে, যেই যাবে আমার চেয়ে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই সমাজের যে কেউ আমার সাথে চলতে চাই, আমার দোকানে আসতে পারবে না, আমার বাড়িতেও যেতে পারবে না। বর্তমানে আমি এক বইরা জীবনযাপন করতেছি, আমার সাথে এই সমাজের কেউ চলে না। এই পর্যন্ত আপনি এই বিষয়টিকে নিয়ে আইনগত কোনো সহযোগিতা চাননি? আমি আইনগত সহযোগিতা আমরা চাইছি, আমরা থানা পুলিশকেও জানাইছি, ওসি সাহেব কখন জানিয়েছেন? জানাইছি যে দিন এক করে করছে, দুই দিন পরে ওসি সাহেব আমার জিজ্ঞাসা করে গেছে এই বিকাশের দোকানে। সেটা কি গণমাধ্যমে আসার পর নাকি আসার আগে? গণমাধ্যমে আসার পর। আপনি বলেছেন এক ঘরে করেছে, সে সময় আপনি কেন আইনের আশ্রয় নেননি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাননি, নাকি আপনার কোনো দুর্বলতা ছিল? আমার আমার জীবনে এই প্রথম কঠিন পরিস্থিতির মুখে পড়ছি, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, যার কারণে আমি বুঝ করতে আমার 1-2 দিন সময় লাগবে। সব কিছুর পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সন্ততি নিয়ে কি আপনি সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হয়েছেন, সর্বশেষ বাস্তবতাটুকু বলেন। আমার বর্তমান মানসিক অবস্থা তো বিপর্যস্ত। ইদ্রিস আলী এবং রুফালিদের প্রভাবের কারণে এই সমাজের কেউ কথা বলতে ভয় পায়, কেউ কথা বলতে পারে না। এরা যেভাবে বলে এই সমাজ এভাবে কথা বলতে বাধ্য হয়। সুপ্রিয় দর্শক, যেখানে সমাজপতিরা সামাজিকভাবে এক ঘরে করেছে, এই কথাটার বাস্তবতা জানার লক্ষ্যেই এসেছি। দোকানপাটে তাকে নিষেধ করা হয়েছে কি না আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। আমি একটি দোকানের ভিতরে প্রবেশ করছি। যে ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কি এই দোকানের মালিক? আপনার পরিচয়টা? আচ্ছা, এই এলাকার নাম কি? কুরসা বাজার। কুরসা বাজার। আচ্ছা, এই যে সমাজপতিরা সামাজিকভাবে আবু বকর নামের একজনকে নিষেধ করেছে দোকানপাটে, সেখানে কি আপনাকেও নিষেধ করা হয়েছে দোকানপাটে তার সাথে কথা না বলার জন্য কিংবা সদাই না দেওয়ার জন্য? সদাই না দেওয়ার জন্য তো উনি তো সদাই যে কোনো কাজ নিতে পারবো, কিন্তু কারোর সাথে আমরা সামাজিকভাবে কথা বলতে পারবো। আপনার বাড়ি কোথায়? সামাজিকভাবে যে একটা নিষেধের বিষয় আবু বকরের বিরুদ্ধে যে উঠেছে, আসলে বাস্তবতাটা কি? উনি যা বলেছেন তাই সত্য। প্রিয় দর্শক, আমি সেই কুরসাবাজের অপর একটি দোকানে যাচ্ছি, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখা যাক এখানকার দোকানি কী বলে। ভাই, এই দোকানের মালিক কি আপনি? আচ্ছা, ওই এলাকায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে এবং মসজিদ কমিটির উন্নয়নের লক্ষ্যে টাকা উঠানোর বিষয়কে কেন্দ্র করে যে একটা সামাজিকভাবে আবু বকরকে এক ঘরে করা হয়েছে, বিষয়টা কি সত্য? আপনাদের দোকানপাটে যদি জিনিস নিতে আসে সেক্ষেত্রে কি নিষেধ করা হয়েছে? সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি একটি দোকানে আসছি
এই দোকানে যারা বসা তাদের সাথেও আমি কথা বলছি। এরই মধ্যে আমি একজনের সাথে কথা বলছি। আপনি কি এই গ্রামেরই? এই গ্রামের নাম কি? গ্রামের নাম কুরসা। আর এই বাজারটার নাম কি? বাজার নাম হলো কুরসা পশ্চিমপাড়া এই বাজার আর কি। আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক ডিআরডিবির চেয়ারম্যান। বিভিন্ন সময় আপনার এই বিএনপির বিভিন্ন পদ পদবিতে ছিলাম। বর্তমানে এই থানা কমিটির পূর্ণাঙ্গ হয় নাই, হয়তো পূর্ণাঙ্গ হইলে হয়তো কোনো একটা জায়গায় থাকবো এই আর কি। কিন্তু আপনার এই গ্রামে জানতে পারলাম সমাজপতিরা এক ঘরে করেছে এবং মসজিদের একটি বিষয়কে কেন্দ্র করে নানান সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি এসেছে। এখন আলোচিত সেই গ্রাম পশ্চিম কুরসা গ্রাম। এই কুরসা গ্রামে অতীতেও এক ঘরে করা হয়েছিল কোনো একটি পরিবারকে। এই ধরনের কথাও আমরা বিভিন্ন সূত্রে অনুসন্ধানী তদন্তে জানতে পেরেছি। সাম্প্রতিক যে এক ঘরে করা হয়েছে এই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলেন। আসলে আমি সামাজিক মানুষ, রাজনীতি করি। আমি নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছি। আসলে এই যে বিষয়টা, এটা হলো সামাজিক একটা বিষয়। আমার পক্ষে এক কথা বলা একটু কঠিন। এই জন্য আমি আসলে মানে অপারক বলতে আমি একটু তবে একটা বিশৃঙ্খলার অবস্থা যে পরিস্থিতি যে তৈরি হয়েছে এটা তো আপনি জানেন, এই বিষয়ে তো জি অবগত আছে। জি জি, কিন্তু আমি এটা চাই শান্তিপূর্ণ একটা সমাধান, সামাজিক মানুষ হিসাবে শান্তিপূর্ণভাবে যাতে এটার একটা সমাধান হয়। দর্শক, আপনারা শুনেছেন তিনি কি বলেছেন। আমরা পরবর্তীতে কথা বলবো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের সাথে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। সদর পশ্চিম কুরসা গ্রামের মসজিদ কমিটির একটি বিষয়কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এখানে এক ঘরে করার বিষয় থেকে শুরু করে বর্তমানে একটা অভিযোগ উঠেছে আবু বক্করের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিষয়। এই বিষয়ে আপনি কিছু জানেন কি না? 3-4 দিন আগে একটা পেপারে দেখলাম, এক ঘরে করে রাখলেন 2টি পরিবার। সেই সংখ্যাতে আমার অফিসার সহ আমরা সরজমিনে তদন্ত করতেছি। এবং আপনি যে কথাটা বলেন, এটা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে একটা অভিযোগ দাখিল করে আছেন এলাকাবাসী, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা হবে।